بالمنة عن المهم বান্দা যখন আল্লাহকে তার সম্পর্ক করবে, আল্লাহ তাআলা যা কিছু পছন্দ করবে ধীরে ধীরে তার পছন্দ নিতে আরে মহল্লা আল্লাহ পছন্দ করে তার পছন্দ নিতে اللهم حرك وكأنك من الإسلام والكفر لا إن ما في إيمان في معروف هذا تعرف من المفروض تشوف الأمر وكأنك من الكفر والكفر কত বেশি আল্লাহ তাআলা যা কিছুকে পছন্দ করেন তার কাছে ভালো লাগবে, সুন্দর লাগবে। তারা ইবাদত আমল দিয়েছেন আল্লাহর সাথে সম্পর্ক বাড়াবার জন্য, নামাজকেও ওসিলা হিসেবে বলছেন। তো আকিমুস সালাত আলা যিকর, এই আয়াতের মধ্যে বোঝা যায় যে নামাজের উপলক্ষ লক্ষ্য হচ্ছে আল্লাহর সাথে তার সম্পর্ক থেকে তাকে স্মরণ করে তার সাথে সম্পর্ক হয়। সে যাকেও নৈকট্যের উপলক্ষ হিসেবে বলছেন বস্তু কেন যাতে নৈকট্য অর্জন হয়। বক্তায় দুঃসব একসাথে পড়া গেল না, দাঁড়ায় আসে, কিন্তু সেটাকে কথা বলা হচ্ছে তাতে আল্লাহর সাথে সম্পর্ক হবে, আল্লাহর নৈকট্য অর্জন হবে। যখন সম্পর্ক হবে এই সম্পর্ক তাকে কি পরিচালনা করবে, সুন্নতের উপর চলা। রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত যত বেশি হবে তত বেশি সুন্নতগুলো তার কাছে সুন্দর লাগবে এবং নকল করতে মন চাইবে। সন্তানকে ভালোবাসে ছোট বাচ্চা কত কথা বলতে গিয়ে ভুল করে, উচ্চারণ ভুল করে, কিন্তু বাচ্চা প্রিয় হওয়ার কারণে তার ভুল উচ্চারণ সুন্দর লাগে। বলতে গিয়ে বাচ্চার গঠনও ভুল হয়, কিন্তু সবগুলো সুন্দর লাগে যেহেতু বাচ্চা প্রিয়। রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মাহবুব হন তো রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব আমল সুন্দর লাগে। আর ঈমান মূলত এই দুই মহব্বতেরই নাম, আল্লাহকে মহব্বত করা, আল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত, আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। তো যখন আল্লাহর মাহবুব হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত হবে, আল্লাহ যা কিছু পছন্দ করেন তার পছন্দ হবে, যা কিছু অপছন্দ করেন তার অপছন্দ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু পছন্দ করেন তার পছন্দ হবে, যা কিছু অপছন্দ করেন অপছন্দ হবে। আর যদি পছন্দ অপছন্দই শুদ্ধ হয়ে যায় তখন আর কোনো কিছু বলতে হবে। যে ঝাল খায় তাকে ডাক্তারে বলার দরকার নয় যে ঝাল খাওয়ার মধ্যে ভিটামিন আছে, ও নিজ পছন্দই খাবে। আর যে ঝাল পছন্দ করে না তাকেও ডাক্তারের প্রেসক্রিপশন দরকার নয় না ঝাল খাবেন না আলসার হবে। তো নিজে পছন্দ করে না এই জন্য সে খাবেই না, দরকারে করবে না। তো বান্দা যখন আল্লাহর সাথে তার সম্পর্ক হয়ে যাবে তাকে আদেশ দিয়ে কাজ করাতে হবে, তার নিজ আদেশ দিয়ে করবে। আল্লাহ তাআলা বড় মেহেরবানি করতে আমাদেরকে দিন দিয়েছেন আর দিনের মেহনত দিয়েছেন। মেহনতবিহীন পদ্ধতি আল্লাহ তাআলা পরবর্তীতে আল্লাহ ওয়ালাদের মাধ্যমে আমাদের মধ্যে জারি করেছেন, কিন্তু এই সবগুলো উপলক্ষ আর লক্ষ্য হচ্ছে আল্লাহর সাথে সম্পর্ক করা। দ্বীনি মাদারিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানাগুলো ছিল না, পরবর্তীকালে জিনিস ঠিক একটা লক্ষ্যটার মধ্যে দিন আসে। মাথায় যেগুলি সব জিনিস পড়ানো হয়, ব্যাকরণ পড়ানো হয়, যেমন হাদিস তাফসীরে পড়ানো হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় এসব বেশিরভাগ জিনিস অস্তিত্বই ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি জামানায় আরবি ভাষার ব্যাকরণের কোনো চর্চা ছিল না, কোনো তাফসীর লেখা হয়নি, হাদিস লেখা হয়নি, সব পরবর্তীকালের জিনিস। কিন্তু করা হয়েছে যাতে আমাদের মধ্যে ওই পুরোপুরি দিন আসে আর আল্লাহর সাথে সম্পর্ক আল্লাহর মধ্যে চলা। ঠিক রকম তবলিগে যাই তো চিল্লা তিন চিল্লা ইত্যাদি, সে তার কোনো কিতাবের মধ্যে পাওয়া যাবে না। সাহাবারা ওরকম তিন চিল্লা যেতেন না, পাঁচ কাজও করতেন না, আর এরকম শব্দগুলো ছিল না। তো যেগুলো উপলক্ষ আল্লাহ তাআলা দিয়েছেন এর ভিতর দিয়ে আমরা যেন দিনের উপর চলতে পারি, আল্লাহ হুকুম আমাদের জীবনের মধ্যে আসে। তার মধ্যে মাশায়েখ অনেকগুলো জিকির করেছেন, সেগুলো জিকিরের বিশেষ তরতিব যেগুলো আছে এই তরতিবগুলো কোনো ফিকহ কিতাবের মধ্যে নেই।
সেই জন্য এগুলো উপলক্ষ, যেরকম মাথার নিসাব এগুলো ফিফা কিতাবের মতো নেই, উপলক্ষ। সব দিকে চিল্লা এটা কোনো ফিফা কিতাবের মতো নেই, এগুলো উপলক্ষ। লক্ষ্য যে আল্লাহর সাথে সম্পর্ক হয়, দিনের উপর চলা হয়। জাহিরি বাতিন দুইভাবে আমাদের দিনদারি। জাহির ইসলাম হলো আমার সব আমল শুদ্ধ হয়ে যাবে। মনের ইসলাম হলো যে এই শুদ্ধ আমলগুলো মনের কাছে ভালো লাগে। এত যে ভালো তো লাগছে না, কিন্তু করতে হবে, করছে। জাকাত দিতে মন চায় না, কিন্তু ফল দিই। নামাজ পড়তে মন চায় না, কিন্তু ফল সবার টানে করতে হয়। আর আরেক হলো যে ফল করতে হয় আর মনও চায়, মনের কাছে এটাই ভালো লাগে। হারাম জিনিস খাই না, কিন্তু মন চায়। আর আরেক হলো যে হারাম আর মনও চায়। তাহলে দুটো বিশ্বাস চান মাফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহি। জাহির জন্য ইসলাহ, মনের ভিতরে ইসলাহ তখনই হবে যখন ওই দিনের মাহাত করবে। এই জন্য আল্লাহ তাআলা দিন দিয়েছেন। আর বিভিন্ন জমানার মানুষের, বিভিন্ন সমাজের মানুষের কাছে দিন যাতে আসে, সেজন্য ওই জমানা আল্লাহর মাধ্যমে বিভিন্ন তরতিব আল্লাহ তাআলা, সেই তরতিবগুলো আসল না, এগুলো করে। কিন্তু তরতিব এই জন্য করা হয় যাতে দিন আমার কাছে আসে। যেরকম ব্যবসা করে, দোকানে যাওয়া, দোকানে বিক্রি কিনে করা তার লক্ষ্য নয়, লক্ষ্য হচ্ছে লাভ হয়। কিন্তু লাভ হওয়ার জন্য বিক্রি কিনেগুলো করতে হবে। রোগী ডাক্তারের কাছে ওষুধ খায়, ওষুধ খাওয়া তার লক্ষ্য নয়, লক্ষ্য স্বাস্থ্য হওয়া, কিন্তু ওষুধগুলো খেতে হয়। আর ওষুধ ডাক্তার হিসেবে, অবস্থা হিসেবে, রোগী হিসেবে তার পার্থক্য করতে পারে, কিন্তু তার লক্ষ্য যেন দিন আসে। আমাদের দিনের লক্ষ্য হচ্ছে আল্লাহর সাথে সম্পর্ক হওয়া, আর আল্লাহ হুকুম যেন জাহিরি বাতিনের বাইরে ভিতরে সব দিকে মানতে পারে, এটা চলতে পারে। আল্লাহ সবাইকে বগুড়া জামিল মাদ্রাসায় 16 জানুয়ারি 2009 সালে বাদ এশা স্যারের মোজাকার।